হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাগজের ক্লে দিয়ে বিভিন্ন ধরনের জিনিসপত্র শিখতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকে দেখাবো কাগজের ক্লে দিয়ে একটি শোপিস তৈরি করে। আমি এখানে আগে থেকে কাগজগুলো রেডি করে নিয়েছিলাম। এখন আমি অ্যারারুটের মাড় দিয়ে এগুলো ভালোভাবে মেখে নেব। আমি একবারে অনেক কাগজ এইভাবে রেডি করে একটি পলিথিনে রেখে দেই, যখন যা খুশি তখন বানিয়ে নিতে পারি। তোমরা চাইলে আমার মতো এইভাবে কাগজের জিনিসপত্র তৈরি করে নিজেদের ঘরবাড়ি সাজাতে পারো। আর এইভাবে অনেক সুন্দর করে কাগজটাকে আমি মিহি করে মেখে নেব। ক্লে দিয়ে তোমরা কোনো ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। আমি চেষ্টা করব সেই অনুযায়ী ভিডিও তৈরি করে দেওয়ার জন্য। আমি শুধু ঘর সাজানোর জন্য এগুলো তৈরি করি না, এগুলো বানিয়ে আমি বিক্রি করি। আমার আগের ভিডিও যারা দেখেছো তারা অবশ্য জানো, আজকে আমি এই খালি তেলের বোতল দিয়ে একটি কেটলি তৈরি করে দেখাবো। যারা কোনো কিছুই তৈরি করতে পারো না তারা চাইলে এইভাবে বোতলের সাহায্যে তৈরি করে নিতে পারো। এতে করে তাড়াতাড়ি তৈরি করা যায়। কাগজের ক্লে দিয়ে কোনো কিছু তৈরি করলে একবারে তৈরি করা যায় না, যেহেতু এটা আস্তে আস্তে শুকালে আস্তে আস্তে বানাতে হয়। তো এজন্য আমি যে কোনো কিছুর সাহায্যে সহজেই তৈরি করে দেখাতে চাই। খালি তেলের বোতলটি ফেলে না দিয়ে আমি ভাবলাম তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করে দেই। সেজন্য এখন আমি একটি চায়ের কেটলি তৈরি করে নিচ্ছি। আগেও আমি একটি ভিডিওতে চায়ের কেটলি তৈরি করে দেখিয়েছিলাম, কিন্তু সেটা একটু গুলুমুলু টাইপের। এটা আমি লম্বা টাইপের শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি, যেহেতু বোতলের সাহায্যে তৈরি করতেছি। তো তোমরা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে তারপরে শিখে নিতে পারো। প্রথমে আমি পাতলা করে এইভাবে লেয়ার দিয়ে রোদে শুকিয়ে নেব। তারপর এটার ধরনী বানাবো, উপর দিয়ে ডিজাইন করে নেব। একসাথে সম্পূর্ণ ভিডিও তৈরি করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায়, তাহলে তোমরা আর দেখতে চাও না। সেজন্য আমি ভিডিওটা পার্ট পার্ট করে দেব। এক পার্ট বানিয়ে রেখেছি, এটা শুকানোর পরে আমি আরও এক পার্ট বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। যারা দেখে শিখতে চাও অবশ্যই দেখে নিবা। যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা অনেকেই আমাকে সাপোর্ট করেছো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো এবং ভিডিও দেখো, কমেন্ট করো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমি সবাইকে তুমি করে বলাতে তোমরা কেউ রাগ করো না, এটা আমার একটা অভ্যাস হয়ে গেছে। সেজন্য আমি তুমি করেই বলি ভিডিওতে। আমার কথার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবা। তো আমি এখন পেটের দিক দিয়ে একটু একটু করে মোটা করে দেব, যাতে করে দেখতে সুন্দর দেখা যায়। যাদের বাসায় অ্যারারুট নেই বা অ্যারারুট কিনে তৈরি করতে চাও না, তারা কিন্তু ভাতের মাড়ের সাথে অল্প কিছু আটা মিক্স করে একটা পাতলা মাড় তৈরি করে এইভাবে বানিয়ে নিতে পারো। এক ভিডিওতে আমি দেখেছিলাম, এক আপু বলেছে পাতের মাড় আর আটা দিয়ে নাকি তৈরি করলে এগুলো নষ্ট হয়ে যায়, গন্ধ হয়ে যায়, পোকায় খেয়ে ফেলে। আসলে এমনটা কিছুই না। আমি অনেক বছর আগে ছোটোবেলা থেকে এগুলো তৈরি করেছি, যখন আমি স্কুলে পড়তাম। এখন আমার বিয়ে হয়েছে 8 বছর হয়েছে, তারপরও কত আগের জিনিস তৈরি করা, ওগুলো এখনও ভালো আছে। শুধু ময়লা জমে একটু নোংরা দেখা যায়, কিন্তু এটা ভালো করে পরিষ্কার করে আবার রং দিলে আগের মতো নতুনই থাকে। তো সব কিছুরই একটা পরিমাণ থাকে, পরিমাণের চেয়ে কোনো কিছু বেশি দিলে সেই জিনিসটা আর ভালো হয় না। যে আপু বানিয়েছিল সে হয়তোবা আটার পরিমাণটা অনেক বেশি দিয়ে ফেলেছিল, সেজন্য তারটা ভালো হয়নি, পচে গন্ধ হয়ে গিয়েছিল। আমি তো অনেক কিছু তৈরি করি, আমারটা গন্ধ হয় না। তো জানি না তোমরা কিভাবে চেষ্টা করো। আমার ভিডিওগুলো লক্ষ্য করে দেখে ভালোভাবে চেষ্টা করবা। অ্যারারুট, ভাতের মাড় বা আটা দিয়ে কিভাবে আমি জাল করে মাড়টা তৈরি করি, কতটা ঘন হয়। তোমরা যদি দেখতে চাও, আমি দরকার পড়লে আবার ভিডিওটা তৈরি করে তোমাদেরকে দেখাবো। আমার চ্যানেলে দেয়া আছে ভিডিও, যদি খুঁজে না পাও কমেন্ট করবা, তাহলে আমি আবার শিখিয়ে দিব। আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমরা দেখতে থাকো। পরবর্তী পার্ট দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।